আজ বানাবো ধনিয়া চিকেন। ধনিয়া চিকেন বানানোর জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়েছি। সাদা তেলেই রান্না করব আজকে চিকেনটা। তারপর আলুগুলো ভেজে নিয়েছি, নিয়ে চিকেনগুলো ভেজে নিচ্ছি। আলু আর চিকেন একসাথে আমি ভেজে নিয়েছি। তারপর ফোড়ন হিসাবে দিয়েছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, একটা টমেটো, আর দিয়েছি নুন, ধনিয়া গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি সামান্য মিষ্টি। যেহেতু অন্যরকম একটু চিকেনটা হবে, একটু চিনি দিলে ভালো লাগবে টেস্ট। ভালো করে সুন্দর করে ভাজা হয়ে যাবার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি দুধ। কেউ দুধও দিতে পারো, আবার কেউ মালাইও দিতে পারো। আমি দুধ দিয়েছি, দুধ দিয়ে করেছি। তারপর ভালো করে, যেহেতু চিকেনটা আগে থেকে ভেজে নিয়েছিলাম, তাই ভালোই সিদ্ধ হয়ে গেছে। তাই নামাবার আগে দিয়ে দিলাম একটু গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, যাতে সুন্দর একটা গন্ধ বেরোয়। ততক্ষণে বুঝবে রান্নাটা হয়ে গেছে। মাংসও নরম হয়ে গেছে, আলু তো ভাজা হয়ে গিয়েছিল, তাই আলু আর মাংস দুটোই সিদ্ধ হয়ে গেছে। দেখো, নামাবার আগে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আর সামান্য একটু ঘি বা বাটার দিয়ে নামিয়ে নিতে পারো। চিকেন রেডি, ধনিয়া চিকেন। কেমন হয়েছে দেখতে? ভালো লাগছে নিশ্চয়ই দেখতে, আর টেস্টও খুব ভালো হবে। তোমরা করে দেখো, খুব সুন্দর হয় খেতে মাংসটা। একঘেয়েমি চিকেন খাওয়ার থেকে এইভাবে নতুন করে চিকেন রান্না করে খেলে ভীষণ ভালো লাগবে। এটা রুটি, পরোটা, ভাত যে কারোর সাথে তুমি এটা খেতে পারবে।